রাতভর অবস্থান। 22 ঘন্টার আন্দোলনের চাপে সরল ব্যারিকেড। জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের কাছে মাথা নত করল পুলিশ। আর তখন শহরের অন্য প্রান্তে বৃষ্টি মাথায় সাধারণ মানুষের বিন্দুমাত্র সমস্যা না করে এম বাইপাসের একটা ধারে প্রায় 14 কিলোমিটার রাস্তায় মানববন্ধন করলেন সিনিয়র চিকিৎসকরা। সঙ্গ দিলেন অসংখ্য স্বাস্থ্যকর্মী। জুডিশিয়ারি কাজ করছে, কিন্তু পুলিশ কোথায়? কোথায় সরকার? আজকে ডাক্তারদের কেন নাপতে হচ্ছে? এ কিন্তু খুব খুব খারাপ জায়গা আমরা নিয়ে যাচ্ছি। মানুষ চাইছে অশান্ত অবস্থা, কোনো রকম ডিস্ট্রাকটিভ আমরা ডেমনস্ট্রেশন করি না, কারণ একটা সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গায় এসছি, লোককে সেবা করার জায়গায় এসছি, সেখান থেকে আমরা ক্ষতি করতে চাই না। কিন্তু আমাদেরও তো দেখতে হবে যে এই প্রতিষ্ঠানগুলো যাতে নষ্ট না হয়। এরা কিন্তু নষ্ট করে দিচ্ছে। বেলেঘাটা থেকে আনন্দপুর হয়ে পাটুলি। নিহত চিকিৎসকের সুবিচারের দাবিতে সুশৃঙ্খল নীরব আন্দোলনের সাক্ষী হল কলকাতা। এদিনই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গণকনভেনশনেরও আয়োজন করা হয়। বারবার পুলিশ, রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন? কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে। এরা কল্পনা করতে পারেনি, এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের 1 লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে। আমি আশা করব যেটা আন্দোলন এবং বিপ্লবের সন্ধিক্ষণে আছে, এটা আগামী 5ই সেপ্টেম্বর অথবা 15ই সেপ্টেম্বর বা 5ই অক্টোবর বা একটা দুর্গাপুজো বা একটা দিওয়ালিতে যেন এই আন্দোলন মুখ থুবড়ে না পড়ে। এই আন্দোলন যেন সত্যিকারের বিপ্লবের রাস্তা থাকে। সিন্ডিকেট, কিছু বছর আগে শুনেছিলাম ইট বালি ওইসবগুলো নাকি তাদের কাছ থেকে নিতে হয়। তারা মেডিকেল এডুকেশনটাকে কন্ট্রোল করে, কার কোথায় পোস্টিং হবে জানা নেই, এবং কিছু যদি কেউ বিদ্রোহ করে তার পোস্টিংটা অনেক দূরে হয়। তো এই সিন্ডিকেটটাকে, এই কালো হাতটাকে ভেঙে দাও, গুড়িয়ে দাও। সব মিলিয়ে আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে প্রতিবাদে নিত্য নতুন রূপ দেখতে পাচ্ছে মহানগর। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।